নমস্কার বন্ধুরা, অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি রান্না করছি, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে গুড়া মাছ। তো আমি গুড়া মাছের তরকারি রান্না করব, গুড়া মাছের চচ্চড়ি। সেদিন রান্না করেছিলাম গুড়া মাছ দু রকমের, রসুন পেঁয়াজ দিয়ে আর একটা রসুন পেঁয়াজ ছাড়া। এই যে বেগুন, আলু, পটল দিয়ে রান্না করব। তো দেখতে থাকো ব্লগটা কেমন হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সবজিগুলো কেটে নিই। আলু, বেগুন, পটল আমি কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বেগুন ভাজা খাবে, তাই বেগুন কেটেছে। তারপরে এখানে আদা লঙ্কা সব বেটে নেব। আর তারপরে ভাবলাম সামনে তো দুর্গাপূজা চলে আসছে, বাড়িতে ঘাস হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই ঘাসগুলো পরিষ্কার করে দেবে। তো কিছু ডাটা ছিল, সেই ডাটাগুলো আমি তুলে নিয়ে এসেছি, এখন কেটে নেব। তারপরে ধুয়ে নিয়ে আসবো সবজিগুলো। তো ডাটাগুলো কেটে নিচ্ছি আমি। আলু, বেগুন, ডাঁটা আর পটল সব আমি কুচি করে কেটে নিয়েছি গুঁড়া মাছের তরকারি রান্না করার জন্য। এখন ধুয়ে নিচ্ছি সবজিগুলো। বেগুন আছে, সব ধুয়ে নেব। আর বাটা মশলা এখানে পাটায় বেটে তারপর আমি রান্না করব। ধুয়ে নিচ্ছি সবজিগুলো। আমি যে বলি এটা ভাজা মশলা, বাড়িতে বানিয়েছি। এখানে আছে জিরে, ধনিয়া, রাঁধুনি, তেজপাতা। এই মশলাটা আমি মাছ মাংসতে বেটে এভাবে রান্না করি। অনেকেই পাটায় মানে ঢেঁকিতে গুঁড়ো করে নেয় বা মেশিনেও গুঁড়ো করে নেয়, তো আমি এভাবে ভেজে রেখেছি আর এভাবে আমি রান্না করি। মশলাগুলো আমি বেটে নিচ্ছি, তারপরে আদা লঙ্কা বেটে নেব। আর এই যে সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি। সবজিটা আমার ছেলে মেয়ে শুধু ঝোল খায়, যে কোনো সবজিরই তরকারি ওরা খেতে চায় না, শুধু ঝোলটা খায়। আদা জিরে লঙ্কা বাটা হয়ে গেছে, আমার ভাজা মশলাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি মাছ ভেজে তরকারি রান্না করব। মরলা মাছগুলো, গুঁড়ো মাছগুলো ভাজার জন্য আমি এখানে মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। মেখে নেব, তারপরে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভেজে নিয়েছি, কিছুটা মাছের ভাজার তেল রেখেছি, ছেলে মেয়ে খাবে। এখানে মরলা মাছগুলো ভেজে নিয়েছি, কিছুটা বেগুন ভাজা করেছি, তোমাদের দাদাভাই খাবে। আর তরকারি বসিয়েছি, তরকারি হচ্ছে। গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করা আমার হয়ে গেছে। এটা মরলা মাছের তরকারি রান্না করেছি। আমার ছেলে মেয়ে গুঁড়া মাছের ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে ভাত খেয়েছে। আমার ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে।